তো এটা হলো বহরমপুর টু কলকাতা বাইপাস রোড। আর এই বাইপাসের ঠিক বাঁ দিকে রয়েছে বাবরি মসজিদ। ইট দিয়েছে টাকা পানি ইট ছিল বাড়িতে, মাথায় করে নিয়ে ইট দিয়ে গেলছি। ভালো হয়েছে? এদিকে এদিকে এদিকে। বিভিন্ন মানুষের রোজগার সৃষ্টি হচ্ছে। তো কেমন লাগছে এই জায়গাটা ঘুরে? তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। 3-4 বছর হবে, লাগাবে, লেবার হয়তো লাগাবে, এখন হয়তো পাওয়া যাচ্ছে না, পরে হয়তো লাগাতে পারে। দিলডাঙ্গার পথে হাঁটলে শোনা যায় সেই বাবরি মসজিদের ডাকে জাগে অন্তর ইট পাথরের মাঝে লুকানো কত কথা, সময়ের ছোঁয়ায় গড়া এক পবিত্র ব্যথা। এই বাবরি মসজিদের সৃষ্টিকর্তা হুমায়ুন কবির। তো বন্ধুরা, আজকে আমরা বেলডাঙ্গা বাবরি মসজিদের মাটিতে দাঁড়িয়ে আছি। আজকে এসেছি বাবরি মসজিদের ভিডিও শ্যুট করতে। তো এই ভিডিও শ্যুট আপনাদেরকে করে দেখাবো, মানে এখানকার কাজ বন্ধ আছে না চালু আছে এইসব ব্যাপারে, মানে এখানকার মানে কাজগুলো হচ্ছে, এখানকার মানুষ কতটা খুশি আছে না খুশি নেই এইসব ব্যাপারে আলোচনা করব। যেটা একদম মুর্শিদাবাদের বুকে পশ্চিমবঙ্গে পুরনো যে বাবরি মসজিদ আছে তার অনুকরণে এটা তৈরি হচ্ছে আমাদের হুমায়ুন এমএলএ এর উদ্যোগে। তো এই সাইডে হচ্ছে বহরমপুর আর এই সাইডে হচ্ছে কলকাতা রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ। পাশেই একটা ভয়েস পাবলিক স্কুল রয়েছে। তো এই ভয়েস পাবলিক স্কুলের পাশেই রয়েছে পশ্চিমবঙ্গের বাবরি মসজিদ। এই যে কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বিভিন্ন শ্রমিকগুলো কাজ করছে। পাশে একটি জিসিপিও আছে, জিসিপি গুলো মাটি খোঁড়ার কাজ করছিল, এখন বন্ধ করে দিয়েছে। আর এই যে এই দিক দিয়ে গেটের সামনে দিয়ে বিভিন্ন মানুষগুলি কাজকর্ম দেখতে আসছে। এগুলো বৃষ্টিতে কাদা হয়ে গেছে, হ্যাঁ, তার পাশে ইটগুলো জমা হয়ে পড়ে আছে। তো এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন মানুষগুলো দেখতে এসেছে এখানে। আর ওই জায়গাটা কাজ চলছে, ওই জায়গাটা পাশের একটা তৈরি হয়েছে। তো বলেন ভাই, কাজ কেমন কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভালো ভালো লাগছে। ভালো বলতে পারে। এদিকে 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 এসো। এদিকে দেখি গে। এই জায়গাটা মানে মেইন ভিত্তি স্থাপন হবে। এই যে রড কাটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা সবাই এই জায়গাটায়। তো কন্ট্রাক্টরের নিষেধ আছে নাকি, কন্ট্রাক্টর নিষেধ আছে, সেজন্য এরা কথাবার্তা বলছে না। তো তোমাদেরকে আমি দেখাবো যে এখন কিভাবে কাজগুলো চলছে। এখানে রড বাঁধা হচ্ছে এবং কাটা হচ্ছে বিভিন্ন সাইজের। চলো। তো বন্ধুরা, আজকে 20 জুন 2026 অর্থাৎ রবিবার। এই ডেটে আমরা এসেছি সরাসরি ভিডিওর মাধ্যমে এই বাবরি মসজিদের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আজকে এসেছি। সঠিক কি মানে অ্যাকচুয়ালি কাজ চলছে নাকি বন্ধ হয়ে গেছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে এসেছিলাম। তো কাজ চলছে বাবরি মসজিদের, কাজ বন্ধ নেই। তো এটা হচ্ছে বাবরি মসজিদের দেওয়াল। তো দেওয়াল ছেড়ে ওইদিকে জায়গা রয়েছে। তো এই জায়গাটা যে বাবরি মসজিদ তৈরি হয়েছে প্রায় 25 বিঘা জমিটা নিয়ে। তো এই যে দেওয়ালটা তৈরি হয়েছে, এই দেওয়ালটাই হবে প্রায় 30 ফুট উচ্চতা বিশিষ্ট এই যে দেওয়াল, এবং এর নিচে 10 ফুট রয়েছে, এমনটাই মিস্ত্রিরা বলল। তো এটা হলো বাবরি মসজিদের প্রথম দেওয়ালের পেছনটা দিক, উল্টো দিক। আর এই ডান সাইডে রয়েছে পাটের ক্ষেত এবং ঠিক এই দেওয়ালের সামনে তৈরি হয়েছে বাবরি মসজিদের মেন গেট। আগে এখানে মেন গেট তৈরি হবে, তারপর হয়তো সম্ভবত এই বাবরি মসজিদের মেন শিলান্যাস তৈরি হবে। ইঞ্জিনিয়ারিংরা ভালো জানেন কিভাবে তৈরি করবেন না করবেন। চলুন আমরা সেটা মেন গেটটা আমরা এবার দেখাবো। দেওয়াল
আর তার সামনেই যে একটা পুকুরের মতন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা মানে এই জায়গাটা ভালো করে দেখুন আপনারা, যে বিরাটটা অনেকটা পুকুরের মতন লাগছে। ওই জায়গাটা শিলান্যাস করা আছে। এই জায়গাটা মসজিদের মেন গেটে শিলান্যাস করা হয়েছে। এটা মেন গেট তৈরি হবে। যে রডগুলো বাঁধা দেখছেন, এটা মসজিদের মেন গেট তৈরি করা, মানে এটা দিয়ে মসজিদে প্রবেশ করা হবে। মসজিদ দেখতেছেন নাকি? কোথায় বাড়ি হলো? হ্যাঁ, বুঝতে পারছি না ভালো করে বলো। তিরুমোহনী, ওটা কোন দিকে? ঝাউবনা তিরুমোহনী। তো কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? এই লেবার যদি যা আছে, এই লেবার যদি কাজ করে তাহলে কদিন লাগবে মনে হয়েছে? কদিন লাগতে পারে? 3-4 বছর হবে না। তার মানে লেবার সংখ্যা অতি সত্ত্বেও বাড়ানো দরকার, তাহলে মানুষ এই মসজিদটা দেখতে পাবে তাড়াতাড়ি হতে। নাহলে একদম বাস সাইডের দৃশ্য, যদি আমরা বাস সাইড থেকে গেটটা দেখি তাহলে এরকম মনে হবে। এবার আমরা সামনের দিক থেকে দেখবো গেটটা। গেট এটা হচ্ছে এখন বর্তমানে শিলান্যাস কাজ চলছে, দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে রডগুলো দিয়ে বাঁধাই করা আছে এবং এখানে ঢালাই করা হবে। তো এটা হচ্ছে সেই বাম সাইড, আর এটা হচ্ছে মেন যেখানে আমাদের নাসির মামু দাঁড়িয়ে আছে, আর ওটা হচ্ছে ডান সাইড, এটা হচ্ছে মেন গেট। এবার আমাদের নাসির মামু কিছু কথা বলে শুনুন। কোনদিন নামাজ পড়েছো তুমি এখানে? পড়েছো? কই পড়েছো তুমি? আর ঈদের সময়। এই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শাহজাদ। একটু থেকে এসছো, কারা কারা এসছে তোমাদের আত্মীয়? আত্মীয় মা, খালা, ছোট মা, বিটি। তো কেমন লাগছে এই জায়গাটা ঘুরে? তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, যদি 5টা মানুষ এই ভিডিওটা দেখে তো ওদেরকে কি বলবা, যে আসতে বলবা নাকি? আসতে বলবো। আসতে বলবা। তো এই জায়গাটা আর কি কি দেখার বিষয় আছে? এই মসজিদ টজিদ হবে, এইসব দেখার বিষয় আছে। তুমি বলো। হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটায় আমি দেখাতে বলবো, এর কাছে এসে নিচ্ছে বিভিন্ন দোকান রয়েছে তার সঙ্গে। আর এখানেই কিন্তু প্রতি শুক্রবার নামাজ পড়া হয় ওনারা। তো জায়গাটা খুবই সুন্দর, একটা ফাঁকা জায়গা, মনোরম পরিবেশ, যে প্রকৃতির যে মনোরম দৃশ্য, এই জায়গাটা না আসলে বোঝা যায় না। তো অবশ্যই তোমরা আসবে, এই জায়গাটা দেখবে। এই যে পাশে যে অনেকটা বড় প্রাচীর তৈরি হচ্ছে, এটা একদম দেখার মতন জায়গা। তো আপনারা যদি আসেন আরো দুজনের সঙ্গে করে নিয়ে আসবেন, যাতে এই জায়গাটা এখন তৈরি হচ্ছে, এই যে তৈরি হওয়ার সৃষ্টির যে আপনার মুহূর্তটা, এই মুহূর্তটা কিন্তু এরপর 5-6 বছর পর কিন্তু এরকম আর থাকবে না। এখন যে সমস্ত আমরা দৃশ্যগুলো দেখছি, তো দেখতে পাচ্ছেন আপনারা এইদিকে কত সুন্দর দৃশ্য। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাবরি মসজিদের একদম পেছন জায়গাটা। এখান থেকে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন গাড়ি চলে যাচ্ছে কলকাতার দিকে। হ্যাঁ, আর তার পাশে রয়েছে এই যে ভয়েস পাবলিক স্কুল। কত রোড বলো বাকি আপনি তো বোধহয় এখানে প্রত্যেক বিকেল বেলায় মনে হয় এখানে আসেন। হ্যাঁ, প্রায় প্রত্যেক দিন আসি। আপনি এই যে পাশে বাড়ি বললেন, পানি হইলে আসেনি রে বাবা। পানি আসেন না? না। তো আমাদের চাচা বললেন যে ভালো জায়গায় ভালো মানুষ আসবে, তাই তো নাকি চাচা? আর ওই মদ ঘরের জায়গায় মদ ঘরে যাবে। হ্যাঁ, এখানে একটা ভালো জায়গায় তৈরি হয়েছে, বিশেষ করে মুসলিমদের। আর এখানে হিন্দু মুসলিম ভবিষ্যতে সবাই একটা না না, আসবে। হিন্দুরা আসে তো, হিন্দুরা আছে হিন্দুরা এসে দেখে দিয়েছে। এখানে হিন্দুরা এসব জায়গাটা দেখে যায় যে কিরকম এই তো তৈরি হচ্ছে। একটু আগেই তো এলো হিন্দুরা। এসেছিল। হ্যাঁ, এসে তার যাবে। সাপাই পাল্টে যাবে। তো আপনার বিরাট ভালো লাগছে? তা ভালো লাগবে না, জিনিসটা হচ্ছে বাড়ির কাছে, বাড়ির কাছে হচ্ছে, জিনিসটা খুবই ভালো লাগছে। অবশ্যই ভালো লাগছে। চাচা, আপনার এখানে বাবরি মসজিদ করার জন্য আপনি কিছু দান টানের ক্ষমতা কিছু হয়েছিল আপনার? দান টান কি করেছেন? ইট দিয়েছে, টাকা পানি ইট ছিল বাড়িতে, মাথায় করে নিয়ে ইট দিয়ে গেছে। তো এইভাবে অনেকের সাহায্য নিয়ে এই যে জায়গাটা তৈরি হয়েছে, এটা ভবিষ্যতে অনেকটা উন্নতি করবে, পশ্চিমবঙ্গের একটা ভিউ পয়েন্টে দাঁড়াবে। তো পাশে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস স্কুল। তো এই জায়গাটা যদি বাবরি মসজিদ সত্যি সত্যি গঠন হয়েছে তাহলে কি লাভ হবে? প্রচুর লাভ হবে। এটা একটা পশ্চিমবঙ্গের ঐতিহাসিক একটা স্থান তৈরি হবে, 1 নম্বর ধর্মীয় স্থান তৈরি হবে। 2 নম্বর কি হবে,
পার্শ্ববর্তী অঞ্চলে পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মানুষের রোজগার সৃষ্টি হয়ে যাবে। আস্তে আস্তে এই জায়গাটা জমজমাট হয়ে যাবে। এই বাবরি মসজিদকে কেন্দ্র করে হাজারো মানুষের ইনকাম সোর্স এবং তার সঙ্গে প্লাস পশ্চিমবঙ্গের একটা আর্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে এই বেলডাঙ্গার বাবরি মসজিদ। ইতিহাসের পাতায় একদিন নাম লেখা হবে এই বাবরি মসজিদের সৃষ্টিকর্তা হুমায়ুন কবির। তো আমরা এই হোটেলে এখন ভাত খেতে ঢুকবো। তো বন্ধুরা আমরা ফাইনালি হোটেলে চলে এসলাম। এই বাবরি মসজিদ ঢুকতে বাঁ সাইডে রয়েছে রিস্তা হোটেল। তো আজকে আমরা এই হোটেলে ভাত খাবো। তো এই হোটেলে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো হোটেলে দেখা যাক খাওয়া দাওয়া কিরকম হয়, খাওয়া দাওয়ার কিরকম। তো এত কষ্ট করে আমরা আপনাদের ভিডিও বানাই, তো ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের আশেপাশে মুর্শিদাবাদ এলাকা এবং মুর্শিদাবাদের বাইরে আমরা যাওয়ার চেষ্টা করবো। যে সমস্ত জায়গা বিখ্যাত জায়গা, ওই সমস্ত জায়গাগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব। তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমাদের পরিশ্রমের একটাই দাবি।